Judge me as an ordinary man. Don't judge me in relation to any supernatural thing. আমি একজন সাধারণ মানুষ হয়েই এই জগতে এসেছি, অথচ কি জিনিস সৃষ্টি হয়েছে বল দেখি। একরকম বলতে হবে আমি সৃষ্টি করেছি, কারণ আমার এই রূপ নিয়েই তো যা কিছু সব হয়েছে। অথচ দেখ, ধর্ম বলতে একটা সুপারন্যাচারাল থিংই মানুষ বুঝে এসেছে। ঠাকুরের হাত বেঁকেছে, পা বেঁকছে, সে তো তার বেষ্টির মধ্যে সীমাবদ্ধ। তাই তো ওই নিয়ে লোকে ঠাকুরকে ক্রিটিসাইজ করছে। কেউ বলছে ক্যাটালিপটিক ফিট, কেউ বলছে এপিলেপটিক ফিট। কিন্তু দেখ, এখানে যদি কেউ এনিথিং এগেনস্টে বলে, ইট গোজ টু প্রুভ দ্যাট হি ইজ ডেফিশিয়েন্ট, হি ইজ ল্যাকিং ইন সামথিং। তার অপোজিশনই তার বিরুদ্ধে যাবে। ধর্ম যে সুপারন্যাচারাল নয় তা প্রমাণ করেছিস তোরা, নট আমি না। কি মজার জাল ফেলেছে দেখেই গেলাম, কিছু ভেদ করতে পারলাম না। এই যে বলছেন যে কিছু ভেদ করতে পারলাম না, একজন সাধারণ মানুষ এসেছি, কিচ্ছু জানি না, আর পাঁচটা সাধারণ ভদ্রলোকের মতন জীবনটা কাটিয়ে গেলাম। চাকরি বাকরি করলাম, খেলাম দিলাম, জীবন কাটালাম। সাধন ভজন অমুক তসুক গুরু করা, মন্দিরে যাওয়া কিচ্ছু করিনি, জানি না যে এসব করতে হয় বলে। মানুষের যে একটা ধর্মজীবন আছে সেটাই আমি জানি না, কারণ পিতৃমাতৃহীন অনাথ বালক, তাকে এসব উপদেশ দেওয়ার মতন কেউ ছিল না, ভাই বোনও ছিল না। এই যে সমস্ত পৃথিবীতে তিনি একা একা করে ছেড়ে দিয়েছেন ভগবান, এটা একটা বিরাট ব্যাপার। মানুষ এরকম একা থাকতে পারে না, কিন্তু তিনি থেকে গেলেন। থেকে শুধু গেলেন না, জীবনটা ঠিক সোজা পথে চললো। চলতে চলতে এই ঘটনাগুলো যখন ঘটলো, তিনি অবাক হয়ে ভাবছেন জীবনের শেষে এসে যে এতদিন মানুষ ধর্ম বলতে কি বুঝেছে। এত যে প্রিয় ঠাকুর, সেই ঠাকুরেরও তিনি বলছেন ওই হাত পা বেঁকে যাচ্ছে তাকে ওরা ধর্ম বলছে, আর যারা বিরুদ্ধবাদী তারা বলছে ক্যাটালিপটিক ফিট। তার কারণ হচ্ছে, হাত পা বেঁকা যদি ধর্ম হতো তাহলে প্রতিটি মানুষেরই হাত পা বেঁকে যেত ঈশ্বরের নামে, তা তো হয় না। তাহলে এটাকে বিকারই বলা যাবে, সে ভাবের বিকার বললেও বিকার, তা ধর্ম নয়। এটা তিনি কিন্তু খুব সুন্দর বুঝেছিলেন, খুব সুন্দর বুঝেছিলেন। নিজের সময়ে দাঁড়িয়ে তিনি কি দেখছেন, তিনি একটা অত্যন্ত সাধারণ মানুষ, এসব ধর্ম কথা টথা সম্পর্কে কিছুই তিনি জানতেন না, দিব্যি দিনটি কাটছিল তার। অথচ তাকে নিয়ে একটা কিরকম খেলা হয়ে গেল, এত অনুভূতি, এত দর্শনের জোয়ার। শুধু তিনি নিজে যে তা নয়, তাকে ছাপিয়ে আরো আরো মানুষ আরো বড় হতে থাকলো গন্ডিটা। তিনি অবাক হয়ে দেখলেন যেটা একটা কি হচ্ছে। তাহলে সুপারন্যাচারাল নয়, কিন্তু মানুষের ধর্ম সেটা ফুটবে সমস্ত মানুষের মধ্যে, যদি তা ধর্ম হয়। কারণ ধর্ম ইউনিভার্সাল, ধর্ম ইন্ডিভিজুয়াল নয়, বেশি ধর্ম নয়, ইন্ডিভিজুয়ালটা ধর্ম নয়। ধর্ম হচ্ছে ইউনিভার্সাল, যা সর্বজনীন, সবার ক্ষেত্রে খাটবে। সেইটা কারা প্রমাণ করলো? তার পাশের মানুষ যারা তাকে দেখছে, এসে জানাচ্ছে আপনাকে দেখছি, তারা প্রমাণ করলো যে ব্যাপারটা মোটেই সুপার ন্যাচারাল নয়। আপনাকে দেখাটা অত্যন্ত ন্যাচারাল ব্যাপার। আমরাও কেউ কোনো সাধনা টাধনা করিনি, আপনি যে কোনো গুরু, ব্রহ্ম, ঈশ্বর, দেবতা, ভগবান এসব আমরা জানি না, কিন্তু আমাদের দেখা চলছে। এবং এই যে ভেতরে দেখছি, সেখানে কিন্তু সেই মূর্তি নানা রকম কথা বলছে, আমাদেরকে অনেক শিক্ষাও দিচ্ছে, আবার অনেক আদর ভালোবাসাও জানাচ্ছে। তাতে একটা অদ্ভুত আনন্দ আমরা অনুভব করছি, আমরা আকর্ষণ অনুভব করছি। তাইতে যদি আপনি ঈশ্বর হলেন তো আপনি ঈশ্বর, আপনি যদি ব্রহ্ম হলেন তো আপনি ব্রহ্ম, তাই না? ব্যাপারটা তো এরকমই দাঁড়িয়েছে। কিন্তু কোনো শাস্ত্র কথা দিয়ে, বেদ বেদান্ত সূত্র দিয়ে প্রতিষ্ঠা করবার আমাদের কোনো প্রয়োজনই নেই।
প্রয়োজনই নেই। এবার কেন দেখেছি আমরা সকলেই, তার কিছু কিছু যুক্তিগ্রাহ্য উত্তর উনি আমাদের দিয়ে গেছেন। কিন্তু এই কথাও সত্যি যে সব উত্তরে সব রহস্য ভেদ হয়নি, কারণ এই রহস্য ভেদ হবার নয়। একটা চলমান প্রবাহ, তার রহস্য ওইভাবে ভেদ করা যায় না। একটা পয়েন্টে দাঁড়িয়ে, একটা স্ট্যাটিক পয়েন্টে দাঁড়িয়ে বলা যায়, কিন্তু ধর্ম তো স্ট্যাটিক, একটা গতি, সমস্ত মানুষের গতি। সুন্দর বললেন, ডোন্ট জাজ মি অ্যাজ অ্যান অর্ডিনারি ম্যান, এক্সট্রাঅর্ডিনারি ম্যান, সুপার ন্যাচারাল ম্যান বলে আমাকে জাজ করিস। হ্যাঁ সত্যি, নিজের অহংকারকে ফেলে দিয়েছেন। কেন? ওই ইন্ডিভিজুয়ালিজম সরে গেছে, নেই ওনার মাথায়, বেশটি ছিল না। থাকলে না প্রথমেই উনি সাধনায় বসে যেতেন, তা তিনি কখনো করেননি, কারণ তার মাথাটা ওটা ছিল না। পরে ওরা যাকে ধর্ম বলছে তা তো ধর্ম নয় বাবা, ও হচ্ছে একটা কৃষ্টি। ঋষিরা ঠিকই বলেছে ব্রহ্মবিদ্যা, কিন্তু আমি তার চেয়েও ভালো কথা বলি। আমি বলি লাইফ পাওয়ার, লাইফ পাওয়ারের গতি আর তার বিকাশ। কি অদ্ভুত এই লাইফ পাওয়ার, এ যে কি ভয়ানক তা কি বলবো। জীব চৈতন্য ঈশ্বর চৈতন্যে পরিবর্তিত হয়ে কি যে করে তা কি বলবো। সখী একথা কখন না যায়, হিয়ার মাঝে বসতি করিয়া কখন কি যেন কয়, সে কথা কাকে বলবো। মরম কহিব কায় গো সজনী, মরম কহিব কায়। আমি ভাষা পাচ্ছি না, ভাষা দিয়ে যা বলতে যাচ্ছি তা যেন কম হয়ে যাচ্ছে। লাইফ পাওয়ারের তেজ এ যে শুধু আমার তা নয়, তোদের সকলের, তোদের সকলের। হ্যাঁ, এতদিন ধর্ম বলতে যা বলা হয়েছে সত্যি তো তা ধর্ম নয়। এতদিন ধর্ম বলতে কি করা হয়েছে, একটা প্রতিষ্ঠান তৈরি করা হয়েছে, একটি মানুষকে ঘিরে প্রতিষ্ঠান করা হয়েছে। সে মানুষটা জীবিত থাকতে কিন্তু নয়, সেই মানুষটির শরীর চলে যাওয়ার পর তিনি সত্যি আমাদের সমাজে এসেছেন, যখন মহামানবের মতন এসেছেন, যে সাধারণ মানুষ তাকে ছাপিয়ে একজন অসাধারণ কোনো মানব এসেছেন, মহামানব। তাঁর থাকাকালে কিন্তু ধর্ম সৃষ্টি হয়নি, ধর্ম মানে গোষ্ঠী, সেক্ট সৃষ্টি হয়নি। চলে যাবার পর, তার দেহত্যাগের পর, তার কাছাকাছি যে সমস্ত অন্তরঙ্গ বলে যাদের আমরা বলি, তারা প্রত্যেকে কি করেছেন, এই মহামানবের যে একটা উপস্থিতি ছিল সেইটাকে নিয়ে তারা ধর্ম প্রতিষ্ঠা করেছে। দেখো সব তাই, সমস্ত ধর্মই তাই, শুধু একজন বাদ, সেইটা হচ্ছে বুদ্ধ। বুদ্ধ নিজের হাতে সংঘ সৃষ্টি করেছিলেন, ধর্ম বলে বলেছিলেন, নিজের নীতিকে ধর্ম বলে প্রচার করেছিলেন। একমাত্র বুদ্ধকে আমরা পাই যিনি নিজের ধর্ম নিজে স্থাপন করেছিলেন। কিন্তু আর বাকি যিশু বলো, মোহাম্মদ বলো, যাকে যাকে তুমি বলো, দেখো তাকাও, এরকম মারা গেছে, তারপর তাদের অন্তরঙ্গরা মিলে ওই ধর্মের সৃষ্টি করেছে। লোকে বলে কোরআন মোহাম্মদ লিখেছে, না না, একদম বাজে কথা। কোরআন লেখা হয়েছে মোহাম্মদ মারা যাওয়ার প্রায় 150 বছর পর, একজন খলিফা কোরআন লিখেছিলেন। নিজে কি বলেছিলেন, তার যে কি অনুভূতি হয়েছিল কেউ জানে না, কিন্তু যা আছে সব গল্প কথা, 1500 বছর আগের কথা, তো সব গল্প কথা। এই উটের নাকের ভেতর তিনি রেখে দিতেন, জন্তুর হাড়ের মধ্যে লেখা, এসব কিংবদন্তি, মিথ। দুটোর সময় তো লেখাজোখা যথেষ্ট হতো, কারণ এরা তো গ্রিকদের সভ্যতা দ্বারা প্রভাবিত। যিশুকে তো জীবনকৃষ্ণ সক্রেটিসও বলেছেন। এই এদের সময় তো লেখাজোখা উঠেছে, লিখতে পারা যেত, লিখে রাখা যেত।
তা সত্ত্বেও সমস্ত যত কথাই বলো না কেন, যারা যিশুকে ডাইরেক্ট দেখেছেন সেইরকম দুজন শিষ্য যে লিখেছেন, শিষ্য তো নয়, যিনি কাউকে মন্ত্র দেননি। এগুলো একটা অদ্ভুত অদ্ভুত ব্যাপার। এসব মহামানব কেউ কাউকে কোনো মন্ত্র দেননি, মন্ত্র দিয়েছে তার পরের লোকেরা শিষ্য বানিয়েছে। এই যে ম্যাথিউ আর জন, এই দুজন লিখেছিলেন গসপেল ডাইরেক্ট, যিশুর ডাইরেক্ট অন্তরঙ্গ। তারা লিখলেন তবে কে 50 শতকে, কে 60 শতকে, যিশু মারা যাওয়ার কত পরে। তাহলে যিশু আর বলবার জন্য রইলেন না যেটা তো আমি বলিনি, তুমি কেন লিখছো। নানা অলৌকিক কাঁপিয়ে ধর্ম প্রতিষ্ঠা হলো, সব ধর্ম তাই। এবং একদম শেষে আমরা ঠাকুরকে দেখছি দৈব মাস্টারমশাইকে দিয়ে কথামৃতটি লিখিয়ে নিল। না হলে ঠাকুরকেও অলৌকিক একজন বানিয়ে ধ্বজাটা যে কোথায় তোলা হতো শেষ নেই তার। এটা যে হয়নি তার কারণ হচ্ছে, হ্যাঁ, সংঘ প্রতিষ্ঠা হয়েছে, সন্ন্যাসী সংঘ প্রতিষ্ঠা হয়েছে, মঠ প্রতিষ্ঠা হয়েছে, শিষ্য বানানো চলছে, সেসবে কোনো মিথ্যে নেই, কারণ ওটা তো প্রতিষ্ঠান, ওই ধর্ম প্রতিষ্ঠান। কিন্তু কখনোই তারা ঠাকুরের সমস্ত বলে যাওয়া কথাকে পাল্টে দিতে পারছে না, কারণ প্যারালালি দাঁড়িয়ে আছে কথামৃত। পৃথিবীতে যত লোকে মঠে মিশনে যায় তার থেকে অনেক বেশি লোকে কথামৃত করে, এবং তারা কিন্তু মঠে যাওয়ার পক্ষপাতী নয়। ধর্ম কখনোই প্রতিষ্ঠান নয়, এইটা আমাদের মনে রাখা উচিত। যে বলছেন ধর্ম হচ্ছে একটা কৃষ্টি, ঋষিরা বলছে ব্রহ্মবিদ্যা। কৃষ্টি বলো বা বিদ্যা বলো, এটা কোথায় হয়? এটা মাথায়, এটা আচারে আচরণে, তীর্থস্থানে ছুটে বেরিয়ে গুরুর পায়ে পড়ে থেকে কিছুতে হয় না। এগুলো তো ক্রিয়া, এগুলো বাহ্যিক ক্রিয়া, আমাদের দেহের ক্রিয়া। দেহের ক্রিয়া কিছু ধর্ম নয়। হ্যাঁ, দেহের ক্রিয়াও ধর্ম, সেটা জৈব ধর্ম, সেটা জৈব ধর্ম, দেহের ধর্ম, তাই নয়। তোমার পৌঁছানো হয় সেটা এভাবে হবে না, সেটা ওই ব্রহ্মবিদ্যা বা কৃষ্টি, যেটা মাথাতে হবে, ব্রেনে অ্যাকশন হবে, দেহ দিয়ে অ্যাকশন নয়। এটা অদ্ভুত। এবং বলছেন লাইফ পাওয়ারের গতি, অর্থাৎ লাইফ পাওয়ার যদি মাথায় এই অ্যাকশনটা করায় তবে হয়। এই জন্যই বলেছেন কৃপা, এই জন্যই বলেছেন অটোমেটিক, স্পন্টেনিয়াস ফাংশন হবে। এই কথাগুলোর মানেই তাই। দেখো, খুব সোজা কথায় বলি, ধরো আইনস্টাইন যখন আইনস্টাইন হলেন, তিনি কি জানতে পেরেছিলেন যে আমি আইনস্টাইন হব, আমার মাথায় রিলেটিভিটি খেলে যাবে, কেউ পারবে না, আমি বলে দেবো না। এই অটিস্টিক চাইল্ড ছিলেন তো প্রথম জীবনে, অঙ্ক বুঝতে পারতেন না, হাঁ করে তাকিয়ে থাকতেন বোর্ডের দিকে, তাহলে তিনি নিশ্চয়ই ভাবেননি। অথচ তার ব্রেনে কিভাবে ওই লাইফ পাওয়ারের রিয়াকশন, কিভাবে ব্রেনের সেল খুলেছে, এবং ভবিষ্যতে তিনি ওই অত বড় একজন বিজ্ঞানী হয়েছেন। তিনি সত্যি কথাই আধুনিক বিজ্ঞানের ভিত্তি প্রস্তাব তার হাতে তৈরি। এইভাবে হয় না, এই জোর করে নিজেকে খাটিয়ে, নিজের দেহ খাটিয়ে মাথা কাজ করবে, এটা হবে না। এই লাইফ পাওয়ার যদি ব্রেনে এরকম অ্যাকশন করে তবেই হয়। হিয়ার মাঝারে বসতি করিয়া কখন কি যেন কয়, এই লাইফ পাওয়ারের কথাই হচ্ছে। লাইফ পাওয়ারই আছে, কখন কি কাজ সে করছে, কোথায় তার অ্যাকশন হচ্ছে, মানুষটা নিজে জানতে পারে না। আমি জানতে পারি না যে আমারই অন্তস্থ প্রাণ শক্তি কিভাবে ক্রিয়া করছে। এটাই তো সব থেকে মজা প্রত্যেকটা মানুষের বেলায়। তাই সে নিজে বুঝতে পারে না যে তার ভেতরের প্রাণ শক্তি কোথায় কিভাবে কাজ করছে, কিন্তু করে দেয়। সুন্দর। ওই যে যৌগিক রূপের ইংরেজি হয়েছে রিলিজিয়ান অ্যান্ড রিয়েলাইজেশন, ও যে কী জিনিস হয়েছে তা কি বলবো। ভাষার দিক থেকে ও ইংরেজি হয়েছে কিনা তা জানি না, তবে ইংরেজিতে যোগ ছিল না, যোগ হয়েছে। তোদের ব্রেন পরিষ্কার হোক, আরও পরিষ্কার হোক। রিলিজিয়ান অ্যান্ড রিয়েলাইজেশন তো পড়লি, ঈশ্বর কী বল দেখি। ঈশ্বর হচ্ছে কালেক্টেড লাইফ পাওয়ার,
collected life power as seen in the cerebrum in the seventh plane. ঈশ্বরকে কোথায় নিয়ে আসা হলো বল দেখি? ঠাকুর বলেছেন, মায়েরই বলছি, ভগবানকে দেখেছি। এই হাতের পাখাখানা যেমন দেখছিস তেমনই আমি ভগবানকে দেখেছি। এই কথা বললে মানুষ ভগবান সম্বন্ধে কি বুঝবে? ভগবান কোথাও লুকিয়ে ছিল, ঝুপ করে এসে পড়ল আর ঠাকুর দেখে ফেললেন। না, সে তো বাইরে কোথাও নেই, সে যে মানুষেরই ভেতরে, তারই কালেক্টেড লাইফ পাওয়ার, সংকলিত প্রাণ শক্তি। এখন এতেও সন্দেহ থাকতে পারে। বিশ্বরূপ দর্শনের সময় সে দেখছে তার মধ্যে জগৎ। একথার মানে কি রে? অর্থাৎ সেই এই সব হয়েছে, আরও একটু সেই এই জগৎ হয়েছে। তখন আর কোনো প্রশ্ন ওঠে না, সমস্ত প্রশ্নের মীমাংসা হয়ে যাচ্ছে। এখন প্রশ্ন উঠতে পারে, কালেক্টেড লাইফ পাওয়ার যে গড, তার প্রমাণ কি? সচিদানন্দ গুরু দেখিয়ে দেন, বলে দেন, তাতেও কেউ বলতে পারে, উই ডোন্ট বিলিভ, ওয়্যার ইজ দ্য প্রুফ দ্যাট কালেক্টেড লাইফ পাওয়ার ইজ গড? প্রমাণ তো তোরা দিয়েছিস, তোদের কালেক্টেড লাইফ পাওয়ার হলুম আমি, তাই তোরা আমায় দেখছিস। কি চমৎকার বল দেখি! ঈশ্বর সম্বন্ধে এমন কথা জগতে কেউ বলেনি রে। এ কথা মনে রাখিস রে, মনে রাখিস। হ্যাঁ মাসি। যৌগিক রূপের ইংরেজি যেটা হয়েছে, রিলিজিয়ান অ্যান্ড রিয়ালাইজেশন। মানুষ বলতে পারে যে না, এর আগে তো ম্যাক্স মিলার বেদ নিয়ে গেছেন জার্মানিতে, হ্যাঁ, ইংরেজি ভাষাতে বা অন্যান্য বিদেশি ভাষাতে তো বেদান্ত শাস্ত্র কত অনুবাদ হয়েছে, ব্রহ্মসূত্র টুত্র। হঠাৎ রিলিজিয়ান রিয়ালাইজেশনকে আমরা ধরবো কেন? তার কারণ হচ্ছে, আগে যা গেছে তা হচ্ছে শাস্ত্র, লেখা জোখা। আর রিলিজিয়ান রিয়ালাইজেশন হচ্ছে রিলিজিয়ান সংক্রান্ত যে সমস্ত রিয়ালাইজেশন, অনুভূতি, উপলব্ধি, সেইগুলো লিপিবদ্ধ হয়েছে। বাংলায় হয়েছে, হিন্দিতে হয়েছে, আর ইংরেজিতে হয়েছে। যেহেতু ইংরেজির একটা সার্বজনীনত্ব আছে, একটা ইউনিভার্সাল ল্যাঙ্গুয়েজ, পৃথিবীর প্রায় প্রতি প্রান্তের মানুষ ইংরেজি বোঝেন কেউ না কেউ, তাই জন্য ইংরেজিতে যখন এই অনুভূতিমূলক যোগের কথা লেখা হলো, তখন সেটা একটা আমাদের কাছে ডকুমেন্ট হয়ে রইল, ডকুমেন্টেড ট্রুথ, যে যোগ সবার জন্য। কোনো গোষ্ঠী, কোনো জাতি, অন্য কোনো পরিচয়, দেশ কালের পরিচয় দিয়ে তাকে আটকানো যায় না, এটা সবার জন্য। তা যদি না হতো তাহলে রিলিজিয়ান অ্যান্ড রিয়ালাইজেশন তিনি ইংরেজিতে লিখতেই পারতেন না। অনুবাদ আটকে যায়, কেননা ঠিক করে অনুভূতিটা যদি বোঝানো না যায় অন্য ভাষা, তো তাহলে অনুবাদ হয় না। এটা আমরা খুব ফিল করি। একটা খুব সুন্দর গল্প হয়তো ইংরেজিতে পড়লাম, তার বাংলা অনুবাদ করতে গিয়ে দেখা গেল একদম হচ্ছে না, খুব খারাপ হচ্ছে। এইটা একটা অদ্ভুত ব্যাপার। এই অদ্ভুত ব্যাপারটা হচ্ছে যে ভাষার একটা থাকে, গণ্ডি থাকে, যে গণ্ডির মধ্যে, যে ভৌগোলিক এলাকার মধ্যে ভাষাটা চলাচল করে, সেখানকার সমস্ত রকম সাংস্কৃতিক বা সামাজিক অনুষঙ্গগুলো ভাষায় থাকে। এই যখন তিনি ইংরেজিতে অনুবাদটা করলেন, তখন কি হলো, ওই ভৌগোলিক সীমানাটা আর খাটলো না, অনুবাদটা হলো। কারণ মানুষের অনুভূতি ইউনিভার্সাল, সেখানে ওই সামাজিক অনুষঙ্গ, ভৌগোলিক অনুষঙ্গ লাগছে না কাজ। মানুষের অনুভূতি ইউনিভার্সাল, এই জন্য তার অনুবাদ কি ইংরেজিতে হলো। এটা একটা খুব বড় কথা। এবার যখন বলছেন বলতো ঈশ্বর কি, তোদের ব্রেন পরিষ্কার। বেশিরভাগ মানুষ যারা বসে আছেন সামনে, তারা কি ভাববেন? আপনি ঈশ্বর, আপনার ভগবান দর্শন হয়েছে, ভগবান দর্শন কেমন আপনি আমাদের জানিয়েছেন, বলেছেন, আমরা ধর্ম অনুভূতি পড়ছি এতদিন ধরে, আমরা জানি আপনি সেই ঈশ্বর।
আপনার মধ্যেই জগৎ। আপনি আমাদের সবাইকে দেখেছেন, ভেতরে দেখেন, বলেন অমুককে দেখছি, তসুককে দেখছি, অজানা অচেনা মানুষকেও নিশ্চয়ই দেখেন। আপনার মধ্যে জগৎ। আপনার আত্মার সাক্ষাৎকার হয়েছে, সেই আত্মার মধ্যে আপনি জগৎকে দেখছেন। কেশব তা বলেছিল, কেন জীবদা আপনার মধ্যে জগৎ, আপনি ঈশ্বর, এইটাই মনে হবে। এই কথাটাকে উনি কি করলেন, উল্টে দিলেন। উল্টে দিয়ে বলছেন যে কালেক্টেড লাইফ পাওয়ার যে গড, তার প্রমাণ কি? হ্যাঁ, সচ্চিদানন্দ গুরু দেখিয়ে দেন, বলতে পারেন সব ঠিক, তোরা যা বলছিস, তোরা বিশ্বাস করছিস আমার কথা, কারণ প্রুফ নেই। ওয়্যার ইজ দ্য প্রুফ দ্যাট কালেক্টেড লাইফ পাওয়ার ইজ গড? এই প্রশ্নটা তোরা তুলছিস না কেন? তার কারণ তোরা প্রমাণ পেয়েছিস, তোরা আমাকে দেখেছিস ভেতরে। সেই দেখাটা কি সেইটা বুঝতে পারছিস না, আমি বলে দিচ্ছি। তোদের লাইফ পাওয়ার কালেক্টেড হয়ে আমার রূপটা ধরেছে, সেইটা তোরা দেখেছিস। তোদেরও ভগবান দর্শন হয়েছে, ঈশ্বর লাভ হয়েছে। একা কেউ ঈশ্বর হয় না, জগৎ ঈশ্বর হয়। জগতে ঈশ্বরত্বের কন্ডিশন আসে, জগদীশ্বর, তবেই ঈশ্বরত্ব। বেষ্টির ভগবান দর্শনের প্রমাণ নেই, কোনোদিনও আজ পর্যন্ত আমরা শুনিনি। জীবনকৃষ্ণ এসে যখন বললেন, তখন আমরা সেই কথাটাকে অ্যাকসেপ্ট করলাম। কেন? আমাদের কারোর তো হয়নি, 2-4 জনের বিচ্ছিন্ন রেফারেন্স হয়েছে বা প্রতীকে ভগবান দর্শন হয়েছে। আমরা কেন নিলাম তার কথাটা? কারণ আমাদের প্রাণ শক্তির ক্রিয়া শুরু হয়ে গেল। এবং ঈশ্বর তো একটা মানুষ একা হন না, সমস্ত জগৎ জুড়ে ঈশ্বরত্বের প্রকাশ ঘটে। কারণ আত্মার মধ্যে জগৎ, সেই চৈতন্যময় জগৎ তখন ক্রিয়াশীল হয়। প্রতিটি মানুষের মাথায় ঈশ্বরত্ব ক্রিয়াশীল হয়। সেটা সে কি করে জানতে পারে? সে তখন এই মানুষটার রূপটা ভেতরে দিচ্ছে, কালেক্টেড লাইফ পাওয়ার একটা রূপ ধরে ফুটে ওঠে, জানিয়ে দেয় এই ঈশ্বর। টু সিজ টু বিকাম, দেখা হচ্ছে মানে হওয়া হচ্ছে। জীবন কৃষ্ণকে দেখছি মানে জীবন কৃষ্ণে পরিবর্তিত হয়ে যাচ্ছে। এবার অনেকের স্বপ্ন খুব ডাইরেক্ট স্বপ্ন, যেমন আমি নিজের কথা বলতে পারি, আমি চিনিও না জানিও না, অথচ দেখছি আমি তার কোমর জড়িয়ে কোলের ওপর শুয়ে আনন্দে কেঁদে ফেলছি, বলছি ভগবান ভগবান, এই ভগবান ভগবান ভগবান। আর তিনি আমার মাথায় হাত উঠেছেন। আমি তখন কে জীবন কৃষ্ণ, তিনি কোথায় ছিলেন, তাকে কেমন দেখতে, কিছুই জানতাম না। তার কোনো পরিচিত মানুষের সঙ্গেও আমার কোনো যোগাযোগ ছিল না। এই যে অদ্ভুত ব্যাপারটা, এটা দিয়ে আমার কাছে অন্তত প্রমাণিত, হ্যাঁ এটাই ঈশ্বরত্ব বলবো। এরকম করে দেখা যাবে অনেকেরই এই ধরনের দর্শন হয়েছে, সেটা প্রমাণ। ঈশ্বর কেউ একা হয় না, জগৎ ঈশ্বর হয়। মানুষের মনে যা উদয় হবে, জগতে একদিন না একদিন তা ফুটবে। দেখ না, আমার মনে হলো যে এই রূপ শ্রী জীবনকৃষ্ণের নিজের রূপ দেখে মানুষ তো কন্ট্রোলড, নিয়ন্ত্রিত হবে না। আমার মনে যা উদয় হবে তা যদি মানুষের দেহে ফোটে, তখন সে আপনা থেকেই কন্ট্রোল হবে, তার অজ্ঞাতসারে সে পরিচালিত হবে। তখন তার সচ্চিদানন্দ গুরু লাভ হলো কি না, একত্ব লাভ হলো কি না, তা নিয়ে তাকে আর দৌড়ঝাঁপ করতে হবে না। দেখ, এই জিনিসটা এখন যদি না ফোটে, পরে কোনো না কোনো এক সময় নিশ্চয়ই ফুটবে। মানে মানুষকে তো বাইরে থেকেই কন্ট্রোল করা যায় না, তো আমরা জানি। এত ডিসিপ্লিন একটা ইনস্টিটিউশনে ঢুকলে, আমরা সেটা কর্মক্ষেত্র হোক বা ধর্মক্ষেত্র হোক, আমরা বেশ কিছু নীতি নিয়ম জানতে পারি। এখানে এটা চলবে না, ওখানে ওটা করা যাবে না, এই সময়ের মধ্যে কাজ শেষ করতে হবে, এই সময়ের মধ্যে মন্দির বন্ধ হয়ে যাবে, বেরিয়ে পড়তে হবে, এত কিছু থাকে নিয়ম। কিন্তু মানুষকে নিয়মের মধ্যে আনা খুব শক্ত ব্যাপার। মানে পোষ মানানো যায় না, সোজা কথা। ইউ ক্যানট পেট আ হিউম্যান বিইং। তুমি কুকুরকে পোষ মানাতে পারো,
পশু পাখিকে পোষ মানাতে পারো, মানুষকে পোষ মানানো যায় না। বাঘকেও পোষ মানানো যায়, কিন্তু মানুষকে বানানো যায় না। মানুষ পোষ মানে না কেন? তার কারণ মানুষ মাত্রই ব্রহ্ম, তার মধ্যে সেই ব্রহ্মত্বের উদ্ভাস আছে। সে নিজে জানে না যে সে আসলে ইন্ডিপেন্ডেন্ট, সে কারোর ডিপেন্ডেন্ট নয়। সে নিজে সেটা জানে না, বুঝতে পারে না, কিন্তু তার মাথা অ্যাকসেপ্ট করে না, অন্য কারোর কন্ট্রোল মাথা অ্যাকসেপ্ট করে না। এটাই হচ্ছে সব থেকে বড় প্রমাণ। এবার তুমি বলবে কেন মাসি, অনেকেই তো গুরু গ্রহণ করে, তারা তো গুরুর কাছে যায় আসে, তারা ধর্ম করে, গুরু যা বলে তার শোনে। ওসব হচ্ছে চোখ ছাড়া কথা, ওটা একটা হুজুগ। বছরে 3 দিন গুরুকে গিয়ে দেখে একেবারে ভক্তিতে ভাবে গদগদ হয়ে গড়াগড়ি গেলাম, গুরু বললেন শোন এই করবি সেই করবি, সেগুলো তো বাইরের ক্রিয়া হচ্ছে, কিন্তু তাতে কি হচ্ছে? তাতে আত্মিক উন্মোচন বা উত্তরণ কতটা হচ্ছে? হচ্ছে না, বাইরে থেকে হয় না। এবার উনি বলছেন ঠিক আছে, এটা তো বাইরের কথা কেটে গেল, এবার আমাকে যে তোরা দেখছিস, আমাকে যে ভেতরে দেখবি, তাহলে কি আমার রূপটা তোদেরকে কন্ট্রোল করতে পারবে? অর্থাৎ সেই রূপ তো শিক্ষাও দিচ্ছে কোনো কোনো ক্ষেত্রে, না? এরকম করে খাস না, কত কত রকম কত লোকে দেখেছি, তাতে কি সবাই কন্ট্রোল হয়েছে? রূপ দেখে, রূপ যখন ভেতরে শিক্ষা দিচ্ছে, বাইরে শিক্ষা তো নিলাম না, ভেতরে শিক্ষা দিচ্ছে সেটাও কি নিচ্ছি? না, ওভাবেও হবে না। হবে কিভাবে? যেভাবে ওনার মাথায় জিনিসটা ফুটেছে, সেই জিনিসটা যদি প্রত্যেকটা মানুষের মাথায় ফোটে, তখন তাকে তার ব্রেন আপনা থেকে কন্ট্রোল করবে। তার মন আর কন্ট্রোল করবে না, ব্রেন কন্ট্রোল করবে। অ্যাকসেপ্ট করা না করাটা মনের ওপর নির্ভর করে। মন তো একটা ইন্দ্রিয়, সে সদা চঞ্চল, কিন্তু যখন ব্রেন অ্যাকশন করবে, তখন আর তাকে কষ্ট করে মানতে হবে না, আপনি সে সেটা গ্রহণ করবে। ত্রয়োত্রিংশৎ প্রবাহ আলোচনাকাল নভেম্বর 1960। কাল 1/11/60 রাত্রে একটা কথা ফুট কাটছিল, বলি শোন। আমি মুনি আর ঋষি দেখেছিলুম, তোদের বলেছি মনে আছে? মুনির পা দুটো দেখেছিলুম ছিনে, আর যেন অনেক দিন এক জায়গায় বসে পায়ের শক্তি কমে গেছে। কাল রাত্রে মনে হলো, আরে সে তো ঠাকুরকেই দেখেছি, ঠাকুরের যে পায়ের শক্তি ছিল না, একথা তোরা পেয়েছিস কি? হ্যাঁ, ওই যে ঠাকুর বলেছেন, মা হাঁটবার শক্তি দিলে না, কিন্তু তার ঠাকুরের চলবার শক্তি মানে পায়ে ভর দিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া। আমাদের কাছে চলার শক্তি মানে এক দেহ থেকে আরেক দেহে যাওয়া। এর অনেক দিন পরে দেখেছিলুম ঋষি, বিশাল বপু, মুখে পাখির পালকের মতন দাড়ি, বলছে চৈতন্য শীঘ্রই অবতার হয়ে আসছে। দেখ সে কথা কেমন মিলেছে, আমার চৈতন্য কেমন জগতে অবতীর্ণ হয়েছে। ঠাকুর মুনি, মুনি আগমের, মুনি বেশটি, দেহে প্রাণ শক্তির উদ্বোধন, মূলাধার থেকে সহস্রার পর্যন্ত পৌঁছে গেলেন। মুনিত্ব, মুনি আগমেন, মুনি বেশটি, মুনি একা, আপ্তকাম। এই ঠাকুরের কিন্তু ইচ্ছে ছিল যে তার এই জিনিসটা জগৎ পাক, মানুষ এই আনন্দ পাক, ব্রহ্মানন্দ পাক, এটা ঠাকুরের ইচ্ছে ছিল। কিন্তু তার কারণ তিনিও চৈতন্যময় জগৎকে দেখেছিলেন, কিন্তু সেই সময় যতদূর হবার তাই হয়েছে, তারপরে হয়নি। ঠাকুর বলছেন, মা আমাকে চলবার শক্তি দিলে না, কিন্তু এটা যদি তুমি আত্মিকে মানে করো, মর্মার্থ নাও, শব্দার্থ না নিয়ে, তাহলে কি বলছেন ঠাকুর? এক দেহ থেকে আরেক দেহে চলবার শক্তি এলো না, ঠাকুরের রূপ ফুটে উঠলো না, অসংখ্য মানুষের মধ্যে তার রূপটি ফুটে উঠলো না, নানা মানুষের দেহে চলা হলো না, এটা বলছে। মুনি তো আগম, আর হবে না।
এবার কেউ যদি বলে ঠাকুর অবতার, তিনি শুধু মুনি কেন, সেটা তো পৌরাণিক নিগম, বেষ্টিতে আবদ্ধ। পৌরাণিক নিগম বেষ্টিতে আবদ্ধ। এই যে আত্মার সাক্ষাৎকারের পর আত্মার অবতরণ ঘটছে, সেটা আবার দেহে ফিরছে, তো জগতে ছড়ালো না তো। অবতার কাকে বলে? যার দেহে সেই চৈতন্য শক্তি রূপে আবার অবতরণ করে, তাই তো? ঠাকুর বলছেন চৈতন্য শক্তিরই অবতার। এ সেই চৈতন্য নয়, এ নিমাই চৈতন্য নয়। আত্মা সাক্ষাৎকারের পর আত্মা যে চৈতন্য, সেই চৈতন্য দেহে নামছে শক্তি হয়ে। চৈতন্য শক্তিরই অবতার। তাহলে এ তো আটকে গেল, দেহের মধ্যে আটকে গেল। কিন্তু ওই যে অসম্ভব শক্তি, তার একটা আকর্ষণ তৈরি হলো, তাকে ঘিরে একটা বিরাট বলয় তৈরি হলো, সবই হলো, কিন্তু এক দেহ থেকে আরেক দেহে চলবার শক্তি এলো না। আমরা জীবন কৃষ্ণকে দেখলাম, জীবন কৃষ্ণের কি হলো? হ্যাঁ, বাইরেও তিনি প্রচুর হাঁটতে পারতেন, আমরা জানি 5 কিলোমিটার 6 কিলোমিটার দিনে হেঁটে ফেলতেন। তাছাড়া কি ছিল? এক দেহ থেকে আরেক দেহে চলবার শক্তি এলো। এবার তুমি যদি বলো যে তাহলে তার কি আগম নিগম এগুলো, হ্যাঁ, তার তো ওই বেষ্টির যে আগম, সেই সব সাধনার ব্যাপার স্যাপার সেসব ছিলই না, হয়নি। তিনি কিন্তু বেষ্টির ফল পেয়েছিলেন, এটা আমাদের মনে রাখতে হবে। সাধন হয়নি, ফলটা পড়তে গিয়েছিল। ওই যে ঠাকুরকে 12 বছর 4 মাসে তিনি দেখলেন, ঠাকুরের যা যা হয়েছে সব তার মধ্যে ফুটে গেল, সেলগুলো ফুটে গেল। তাকে কিন্তু কোনো কষ্ট করতে হয়নি, কোনো সাধনা টাধনা আগম এসব কিছু হয়নি, পৌরাণিক নিগম কিছু হয়নি, দরকার হয়নি। আপনার থেকে সেলগুলো খালি ফুটে গেছে। কেন? ওই পরবর্তী উত্তরণটি হবে বলে। পরবর্তী উত্তরণ কি? জগতে চৈতন্যের অবতরণ ঘটেছে, তার দেহে নয়, কিন্তু এই বৃহত্তত্ব, এই ব্রহ্মত্ব। আচ্ছা, 13 বছর 8 মাস বয়সে স্বামীজিকে দেখলুম কেন? ওই যে আমার অথরিটি শ্রী ধীরেন রায় বললে, রাজযোগ না হলে ব্রহ্মজ্ঞান হয় না। দেখ, এসব আমার ভেতরেই তো হয়েছে, বাইরে থেকে তো কিছু আসেনি। দশাবতারের কথায় যেমন বলেছি যে এইসব হচ্ছে মানুষের স্পিরিচুয়াল ইভলিউশনের একটা স্টেজ, তেমনি মুনি বা ঋষিও হচ্ছে আর একটা অবস্থার প্রকাশ। তাহলে ওই যে ঝাঁকে ঝাঁকে মুনি ঋষির কথা আমরা পাই, ওরা তাহলে কি পুরাণের সৃষ্টি নয় কি? ওহ, কি করেছে বল দেখি? ডিস্টর্ট বিকৃত করে সত্য কি তাই মানুষকে জানতে দেয়নি। হ্যাঁ, রাজযোগ না হলে ব্রহ্মজ্ঞান হয় না। এবার রাজযোগ আগে লোক কি জেনেছে রাজযোগ কাকে বলে? স্বামীজি রাজযোগের কথাটা বলেছেন, সে পাতঞ্জলের কৈবল্যপাদ, সেইখান থেকে রাজযোগ। এখন পতঞ্জলিও যে কি লিখে গেছেন, কি বলে গেছেন, কতগুলো এফেক্ট বলে গেছেন, যে এরকম যদি কারোর হয় তাহলে তার এফেক্টে জগতে এরকম হবে, কৈবল্যপাদ, বিভূতিপাদ। কিন্তু এফেক্ট তো আমরা দেখিনি, ও তো কথার কথা, গল্প কথা হয়ে রয়ে গেছে। স্বামীজি সেই পতঞ্জলি দর্শন খুব ভালো করে পড়েছিলেন। কেন? স্বামীজি জানতেন না যে তার লাইফ পাওয়ার কিভাবে কাজ করছে। তার লাইফ পাওয়ার তাকে ঠেলে অদ্বৈতের দিকে নিয়ে গেছে। তিনি জীবনে কোনোদিনও কোনো দ্বৈতবাদ মানেনি, অ্যাকসেপ্ট করতে পারেন। বয়সে কি করেছিলেন? একটা কম্প্রোমাইজ করেছিলেন, না হলে মঠ হয় না। অবতার প্রতিষ্ঠায় করে ঠাকুরকে বসিয়ে টসিয়ে এটা করেছিলেন। ঠাকুরের প্রতি তার অসম্ভব ভালোবাসা ছিল, কিন্তু ওই সমর্পণ জিনিসটা ছিল না। সমর্পণ জিনিসটা কিন্তু ছিল না, এটা বুঝতে হবে। ভালোবাসা আর সমর্পণ তো এক হয় না।
হ্যাঁ, সমর্পণ নেই। কেন সমর্পণ ছিল না? তার কাছে সারেন্ডার করবেন, তিনি তো একাই আছেন, তার মাথায় ওই অদ্বৈত বোধ ছিল। তাই জন্যে স্বামীজিকে দেখা রাজযোগের প্রতীক স্বামীজি, কারণ প্রথম স্বামীজি রাজযোগের কথা বলেছিলেন। আর রাজযোগ না হলে ব্রহ্মজ্ঞান হয় না। বাইরে থেকে তো কিছু না, সবই ভেতরে। রাজযোগকে দেখা, এই স্বামীজিকে দেখা মানে ভেতরে রাজযোগের প্রতীককে দেখা হলো। এবার সেটা এই যে বলছেন সবই এক একটা স্টেজ, মুনিকে দেখা, ঋষিকে দেখা, সব এক একটা স্টেজ। ঝাঁকে ঝাঁকে মুনি ঋষি এসব কি পুরাণ নাম সৃষ্টি করেছে, পুরাণ এদেরকে সৃষ্টি করেছে, সব কিছু না। এখন সেই অর্থে আমরা বলতে পারি অমুক ঋষি, তসুক ঋষি, সবার নামের পাশে একটা ঋষি অ্যাড করে দিতে পারি, কেননা ঋষিত্ব তো ফুটে গেছে জগতে। কিন্তু ওটা একটা কন্ডিশন, একটা মানুষ ঋষি হয়েছেন তা না, এটা একটা কন্ডিশন জগতে ফুটেছে। ঠিক আছে, আর একটা পড়ে নাও। ঠাকুর বলছেন চৈতন্যদেব ভক্তির অবতার। আমি তোদের তো বলেছি যে দেখ, ভক্তি হচ্ছে সেমিটিক কাল্ট। দি সেমিটিক কাল্ট রিচ ইটস কালমিনেশন ইন শ্রী চৈতন্য। তারপর থেকে এই জিনিসটা রিটার্ড করেছে। ঠাকুর হচ্ছেন জ্ঞান ভক্তির অবতার, আর এখানে জ্ঞানও জানি না, ভক্তিও জানি না। আমি জানি সত্য এই আত্মিক একত্ব, তাই একে রিলিজিয়ান বলবো না। এই রিলিজিয়ান কি না তা জানি না, কিন্তু এ হচ্ছে সত্য, ম্যানিফেস্টেশন অফ ট্রুথ ইন ম্যান। স্বামীজিও প্রথমে এই সত্যই চেয়েছিলেন। বলছেন আমি চাই ট্রুথ, কিন্তু পড়িয়ে ভবসাগরে ডুবে মা তনুর তরি মঠ করেগা। এটা মুশকিল আসলে, পূর্ণভাবে না ঘটলে এরকম হয়। ঠাকুর বলছেন চৈতন্য ভক্তির অবতার, সেমিটিক কাল্ট ভক্তি। এবার ঠাকুরের সময় কি ভক্তি উচ্ছেদ হলো? কি হলো না তো, সেই দ্বৈতবাদ তো চলতে থাকলো, কারণ ঠাকুরও তো অবতার বরিষ্ঠায়, তাই না? অবতার বরিষ্ঠ বলে শ্লোক হলো। ঠাকুর একজন, আমরা উল্টো দিকে ভক্ত মন্ডলী বসে আছি। আমরা তো কেউ ঠাকুরের সঙ্গে এক হয়ে যেতে পারলাম না, ঠাকুরও জগতের সঙ্গে এক হয়ে যেতে পারলেন না। এই যে দ্বৈতবাদ, স্বামীজি তাকে এড়িয়ে যাবেন কি করে? তার মাথায় অদ্বৈত প্রকাশ পেয়েছে, কিন্তু ফুটলো না তো। যদি স্বামীজির রূপ ফুটতো অসংখ্য মানুষের মধ্যে তাহলে হতো, কিন্তু তা ফুটলো না। কেন ফুটলো না? তার কারণ তিনি জগতের সঙ্গে এক হবেন কি করে? তিনি তো মাথায় পাগড়ি, গায়ে গেরুয়া পরে সন্ন্যাসী হয়ে নিজেকে জগতের থেকে আলাদা করে ফেলেছেন। আমি আলাদা, তোমরা আলাদা। এই যে পার্থক্য, উঁচু নিচু, এই পার্থক্যটা তো অহংকার থেকে আসে না। অদ্বৈত কি করে প্রকাশ পায়? পেল না। ধর্ম ট্রুথ ছাড়া কিছু নেই, সত্যই ধর্ম, সত্য ছাড়া আর কিছুই ধর্ম হতে পারে না। এখানেও যদি তুমি বলো স্বামীজির ধর্ম, সত্য প্রকাশ পেল। কি সত্য? স্বামীজি অদ্বৈত দর্শন অনুভব করেছিলেন, বুঝতে পেরেছিলেন, কিন্তু তার কাজে কর্মে জীবনযাপনে দ্বৈতই প্রকাশ পেল, অদ্বৈত প্রকাশ পায়নি। বললেন মুখে পয়েন্ট অফ ইউনিয়নের কথা, কিন্তু সেই পয়েন্ট অফ ইউনিয়ন হতে গেলে নিজেকে সবার সঙ্গে এক করে ফেলতে হবে, এক হয়ে যেতে হবে। সেটা তার জীবনযাপনে প্রকাশ পেল না। কি তার দোষ? না, ব্রেন যেভাবে অ্যাকশন করে, ব্রেন ওইভাবে অ্যাকশন করেছে। ঠিক আছে, থাক তাহলে আজকে কি
হুম